30 বছর বাদে শনিদেব আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছে। আর বৃহস্পতি আপনার তৃতীয় এবং পঞ্চমের ওপর দৃষ্টি দিয়েছে। ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটি, উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে, ঝগড়া বড় আকার ধারণ করতে পারে, এবং প্রথম থেকে যদি কন্ট্রোল না হয় তাহলে দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু ছেদ আসতে পারে, অবিশ্বাস চলে আসতে পারে। 20 ও 21 তারিখ আপনাকে যে কোনো ধরনের লেনদেন থেকে দূরে থাকতে হবে। এই সময় কাউকে বিশ্বাস করে কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে এই সময় কোনো ধার দেবেন না, তাহলে সেই টাকা কিন্তু আপনার লস হয়ে যাবে, আপনি ফ্রড হতে পারেন। সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজকে আমি আলোচনা করব জানুয়ারি মাসের মিথুন রাশির মাসিক রাশিফল। কেমন হবে তাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব আপনাদের সাথে। সেই সাথে আপনারা জানুয়ারি মাস অনুযায়ী প্রত্যেক দিন তারিখ অনুযায়ী কেমন যাবে আপনাদের, সেটাও আপনারা জানতে পারবেন। সেই সাথে এই ভিডিওর শেষে আমি আপনাদের এই পর্ব থেকে একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ আছে, তা এই ভিডিওর শেষেই আমি আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের জন্য একটা মহা উপায় বলবো, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও কিন্তু আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যখন জানুয়ারি মাস 2024 শুরু হবে, তখন মিথুন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এইরকম থাকবে। মিথুন রাশির চতুর্থ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতু, আর ষষ্ঠ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ ও শুক্র একসাথে অবস্থান করছে। সপ্তম স্থান অর্থাৎ ধনু রাশিতে রবি এবং মঙ্গল, আর আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব স্ব যোগ তৈরি করেছেন। দশম ভাব অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছেন, আর একাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, সে বর্তমানে মার্গী। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে যে আমি শুধুমাত্র অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহিত হব। সবার প্রথমে জেনে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, অর্থাৎ সে ষষ্ঠ স্থানে বসে আছে এবং 8ই জানুয়ারি স্থান পরিবর্তন করে ধনু রাশিতে গোচর করবে। ফলে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে আপনার ইমিউনিটির সমস্যা, স্কিনের সমস্যা, এই ধরনের সমস্যা থেকে আপনাকে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। বাকি মোটামুটি যাবে, তবে মুড সুইং হওয়ার একটা সমস্যা দেখা দেবে, নার্ভের সমস্যা আপনি ভুগতে পারেন, মাথার যন্ত্রণার সমস্যা আপনার থাকতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান বিদ্যাকে নির্দেশ করে। আপনার পঞ্চম স্থানের অধিপতি শুক্র ষষ্ঠ স্থানে বুধের সাথে অবস্থান করছে এবং এখানে 18ই জানুয়ারি অবধি থাকবে, অর্থাৎ সপ্তম স্থানে তার শত্রুর স্থানে ধনু রাশিতে গোচর করবে। ফলে পড়াশোনার জন্য, বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার দিক থেকে কারোর দ্বারা প্ররোচিত হবার দরকার নেই, কারণ অন্য কারোর পরামর্শে এডুকেশন জীবনে কিন্তু কনফিউশন নিয়ে আসতে পারে। এক একজন এক এক বিষয় নিয়ে পড়ার কথা বলবে, কেউ বলবে ইঞ্জিনিয়ারিং করো,
কেউ বলবে ডাক্তারি করো, কেউ বলবে সরকারি চাকরির চেষ্টা করো। এইরকম নানা দিক থেকে কনফিউশন তৈরি হয়ে যাবে, যা পরবর্তী ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ওপর ভীষণ বড় ধাক্কা আসতে পারে। তাই 18ই জানুয়ারির আগে পড়াশোনার ব্যাপারে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেওয়া একদম ঠিক হবে না, কারণ শুক্রের অবস্থান কিন্তু শুভ নয়। কিন্তু 18ই জানুয়ারির পর শুক্র স্ট্রং হয়ে যাবে, ফলে পড়াশোনার দিক থেকে কনফিউশন দূর হয়ে যাবে। এছাড়া কেরিয়ার বা পড়াশোনার দিক থেকে বিভিন্ন রাস্তা খুলে যেতে পারে। এই সময় যে কোনো ধরনের অ্যাডমিশন নেওয়া অত্যন্ত শুভ হবে, যে কোনো ধরনের সিদ্ধান্ত সাকসেসফুল হবে। সেই সাথে যদি কোনো পরীক্ষা থাকে 18ই জানুয়ারির পর, তা অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেই সময় শুক্র কিন্তু কেন্দ্র স্থানে প্রবেশ করবে। প্রেমের ক্ষেত্রেও বলবো, যেহেতু পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, তাই পঞ্চম স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে বসে আছে শুক্র এবং বুধের সাথে যুক্ত হয়ে আপনার রাশির অধিপতি বুধ আর পঞ্চম স্থানের অধিপতি শুক্র পরস্পরে কিন্তু মিত্র সম্পর্ক, কিন্তু সেই সাথে আপনার দ্বাদশ স্থানকে দৃষ্টি দিয়েছে। ফলে আপনাদের দুজনের মধ্যে খরচা বেড়ে যেতে পারে। সেই সাথে আপনাদের দুজনের কোনো গোপন মুহূর্ত বা ছবি কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। এই ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে 10ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি এই সময় আপনারা আপনাদের কোনো অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করবেন না। সেই সাথে এই সময় আপনাদের দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে, ঝগড়া বড় আকার ধারণ করতে পারে এবং প্রথম থেকে যদি কন্ট্রোল না হয়, তাহলে দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু ছেদ আসতে পারে, অবিশ্বাস চলে আসতে পারে। তাই একে অপরকে ছোট করা, অন্যজনের দুর্বলতা নিয়ে কথা বলা, এই ধরনের ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তবে এই সময় আপনারা যদি নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে 18ই জানুয়ারির পর আপনাদের সম্পর্ক আবার যথেষ্ট ভালো থাকবে, কারণ এই সময় শুক্র কেন্দ্রস্থানে চলে যাবে এবং আপনার রাশিতে দৃষ্টি দেবে। ফলে আপনার পার্টনার নিজে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, নিজের ভুল স্বীকার করে নেবে। সেই সাথে বলবো, যেহেতু বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, তাই যারা সন্তানের জন্য চেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আসতে চলেছে। বিবাহিত জীবন সপ্তম ভাব নির্দেশ করে। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, সে নিজে আপনার একাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছে। ফলে বৃহস্পতির অবস্থান এখানে কিন্তু যথেষ্ট শুভ। তার সাথে নবমের দৃষ্টি দিয়েছে এবং সেই দৃষ্টি কোথায় রয়েছে? নিজের ঘরে, ধনু রাশিতে। ফলে স্বামী স্ত্রী দুজনে মিলে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। আপনারা দুজনে মিলে কোনো পার্টনারশিপে কোনো কাজ শুরু করতে পারেন। এছাড়া আগে যদি কোনো মতানৈক্য থাকে কিংবা দুজনের মধ্যে যদি মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে, এছাড়া যদি কোনো কাজ আপনাদের আটকে থাকে, এই সমস্ত কিন্তু এ মাসে ঠিক হয়ে যাবে। ফলে বিবাহিত জীবন আলাদা রকম কিছু অনুভূতি হতে পারে এ মাসে, সেটা লক্ষ্য করা যেতে পারে। তবে কিছু কিছু বিষয় কিন্তু সাবধানে আপনাদেরকে চলতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আপনার সপ্তম স্থান রবি এবং মঙ্গল দুজনেই বসে আছে। রবি 14ই জানুয়ারি অব্দি এখানে অবস্থান করবে। ফলে আপনার স্বামী বা স্ত্রী তার রাগ, জেদ, ইগো মারাত্মকভাবে বাড়তে পারে। কখনো কখনো আপনাদের মধ্যে ঝগড়া থেকে হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারে। সেই সাথে যেহেতু রবি এবং মঙ্গল দুজনেই সপ্তমে বসে প্রথম ভাব আপনার রাশিকে দৃষ্টি দিয়েছে, তাই এই রকম অ্যাটিটিউড আপনার মধ্যেও কিন্তু আসবে। ফলে 14ই জানুয়ারি অবধি আপনাদের সম্পর্ক ডিভোর্সের আশঙ্কা অবধি করাতে পারে। তবে 14ই জানুয়ারির পর ধীরে ধীরে সমস্ত কিছু নর্মালাইজড হতে শুরু করবে। আপনার ভাগ্যস্থানের অধিপতিকে শনি আর কেরিয়ারের অধিপতি গ্রহ বৃহস্পতি। 30 বছর বাদে শনিদেব আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, দেখুন সমাজ বিরোধী হোক কিংবা গ্রহ, কেউ নিজের এলাকা, নিজের ঘর, নিজের জায়গা কখনো খারাপ করে না। এক্ষেত্রে শনিও কিন্তু নিজের ঘরে বসে আছে, সুতরাং নিজের জায়গাকে কখনো খারাপ করবে না। ফলে আপনার ভাগ্যকে কখনো খারাপ হতে দেবে না। ফলে 30 বছর বাদে আপনার জীবনে সুযোগ এসেছে, আপনি যা কিছু করতে চাইছেন সমস্ত কিন্তু করে ফেলতে পারেন। আপনি উচ্চ শিক্ষা, অর্থ রোজগার যেরকম ভাবে করতে চাইছেন সেই অনুযায়ী আপনি কিন্তু ঝাঁপাতে পারেন, কারণ স্বয়ং শনিদেব আপনার ভাগ্যপতি আপনার সাথে আছে।
আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন বা স্টার্ট আপ শুরু করতে পারেন। আপনার কর্মস্থান বা কেরিয়ারের অধিপতি বৃহস্পতি আপনার একাদশ স্থান অর্থাৎ লাভ ভাব মেষ রাশিতে বসে আছে। আর বৃহস্পতি আপনার তৃতীয় এবং পঞ্চমের ওপর দৃষ্টি দিয়েছে। ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটি, উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম সংক্রান্ত ছোটখাটো কোথাও ট্রাভেল বা যাতায়াত হতে পারে। যে কোনো কমিউনিকেশন ওরিয়েন্টেড কর্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি, ফিনটেক, যে কোনো ব্যাংকিং সেক্টর, ড্রপ সেলিং, ড্রপ সার্ভিসিং, অ্যাফিলিয়েটেড মার্কেটার, এই ধরনের প্রফেশন সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা এটা নিয়ে পড়াশোনা করছেন কিংবা এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। তবে কাজের প্রেশার যথেষ্ট পরিমাণে বাড়বে। এর পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো 8ই জানুয়ারির পর ব্যবসার স্থিতিশীলতা যথেষ্ট দেখতে পাওয়া যাবে, কারণ বুধ এবং বৃহস্পতি দুজনের অবস্থানেই শুভ। সেই সাথে বলবো আপনার ব্যবহার, আপনার কথাবার্তার জন্য আপনি কিন্তু অনেক দূর এগোবেন, এটা কিন্তু আপনার পজিটিভ সাইন হিসেবে থাকবে। এরপরে আসবো মিথুন রাশির সাপেক্ষে জানুয়ারি মাসের প্রতিদিন কেমন যাবে, মানে প্রতিদিনের রাশিফল। 1 তারিখ ও 2 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট সুখের থাকবে, পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে। 3 ও 4 তারিখ কিছুটা মানসিক উদ্বেগ থাকতে পারে, কারণ হঠাৎ করে কোনো চিন্তার কারণ ঘটতে পারে, তাই নিজের মন ও মানসিক অবস্থার উপর কন্ট্রোল রাখতে হবে। 5, 6 ও 7 তারিখ স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো সময়। যদি কোনো পরীক্ষা থাকে তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট ভালো সময়। 8 ও 9 তারিখ কোনো ঝুট ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তাই আপনার ব্যবহার ও কথাবার্তার উপর ভীষণ কন্ট্রোল রাখতে হবে। 10 ও 11 তারিখ প্রেম ও দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে, ব্যবসা আপনার যথেষ্ট ভালো যাবে এই সময়। কিন্তু 12 ও 13 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। 14 থেকে 19 তারিখ এই 6 দিন আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হবে, বিশেষ করে ভাগ্যের দিক থেকে, অর্থের দিক থেকে, যে কোনো কাজের দিক থেকে এই সময় কিন্তু পূর্ণ হতে পারে, সমস্ত কিন্তু আপনার আশা পূরণ হতে পারে এই সময়। এই সময় আপনি পিতার সহযোগিতা লাভ করতে পারেন, সেই সাথে সরকারি কোনো আধিকারিক কিংবা নেতা বা মন্ত্রীর সহযোগিতা আপনার প্রাপ্ত হতে পারে। এই সময় আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, চাকরির পরিবর্তন বা নতুন চাকরি প্রাপ্তি হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা টানাপোড়েন এই সময় যথেষ্ট পরিমাণে থাকে। 20 ও 21 তারিখ আপনাকে যে কোনো ধরনের লেনদেন থেকে দূরে থাকতে হবে। এই সময় কাউকে বিশ্বাস করে কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে এই সময় কোনো ধার দেবেন না, তাহলে সেই টাকা কিন্তু আপনার লস হয়ে যাবে, আপনি ফ্রড হতে পারেন। 23 থেকে 29 আবার আপনার জন্য কিন্তু ভালো সময়। যে কোনো কাজ করার ক্ষেত্রে মানসিক শান্তির, সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো যাবে এই সময়। আপনার মান সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। রাজনীতি বা সামাজিক দিক থেকে আপনি কোনো পদ লাভ করতে পারেন কিংবা কোনো পুরস্কার প্রাপ্তি আপনার হতে পারে। এর সাথে সাথে আর্থিক উন্নতিও এই সময় যথেষ্ট বাড়বে। 30 ও 31 তারিখ নিজেকে কিছুটা কন্ট্রোল রাখতে হবে, কারোর দ্বারা মানসিক আঘাত আপনি পেতে পারেন বা কারোর কথা আপনি দুঃখ পেতে পারেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। প্রতিদিন বুধের বীজ মন্ত্র জপ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নম, এবং মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভৌমায় নমঃ। সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। যেহেতু আপনার রাশির অধিপতি বুধ, মঙ্গল আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং কর্মপতি বৃহস্পতি এবং মঙ্গল পরস্পরের সাথে ক্ষেত্র বিনিময় করে বসে আছে। এর পাশাপাশি হনুমান চল্লিশা যদি পাঠ করেন তাহলে শুভ আশীর্বাদ শনির আপনার উপর আরো বেশি করে পড়বে। ফলে আপনার মানসিক স্থিরতা আসবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ সব দিক থেকে আপনার অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যদি এর সাথে আরো নতুন কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্নে।
আমি এই ভিডিওতে উল্লেখ করেছি শনিদেব কত বছর বাদে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করেছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো সমস্যা নিয়ে। আপনারা সবাই আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার। আপনারা রাশিফল অনুযায়ী আপনাদের 2024 সাল কেমন যাবে সেটা অলরেডি আপনারা জেনেছেন, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা পার্সোনাল ইয়ার থাকে। তার ওপর কিন্তু আমি 1 থেকে 9 আলাদা করে ভিডিও আমি বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু লিংক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। কারণ এটা একদম নতুন এবং বাংলায় এই ধরনের কোনো পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে কোনো ভিডিও আসেনি। সেই জন্য আপনার পার্সোনাল ইয়ার সবার থেকে কিন্তু আলাদা। কিভাবে বার করবেন সেটাও কিন্তু সেখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে সেটা দেখে নিতে পারেন।